2-3 দিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম কিছু মনের দুঃখ প্রকাশ করে। ওখানে একজনে কমেন্ট করেছে, স্বাধীন দেশে তো আছেন, আপনার মনে কোনো প্রশ্ন থাকলে আপনিও বলেন, আপনিও কথা বলেন, যেহেতু আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। তো যিনি এই কথাটা লিখেছেন ওনার প্রতি উত্তরে আমার কিছু কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু আফসোস আমি বলতে পারি নাই। কেন বলতে পারি নাই? উনি বলেছেন আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আপনাদেরও কি তাই মনে হয়? আমার কাছে তো একদমই মনে হয় না। সেটার কারণও বলছি। অরবিন আব্বু নামাজ পড়ে যখন আসছে উনি বলছিল অনেকগুলো স্টুডেন্ট নাকি মসজিদের ভিতরে স্লোগান দিচ্ছিল, বিভিন্ন ধরনের গল্পগুজব করছিল। তো বয়স্ক মুরব্বী যারা আছেন ওনারা একটু ইরিটেটেড ফিল করছিল আর কি। বয়স হয়ে যাওয়ার পরে আসলে ওনাদের অনেক কিছুই ভালো লাগে না। বাচ্চাদের চিল্লা চিল্লি বা এরকম জোর ঝামেলা ওনারা পছন্দ করেন না। আমরাও সেটা দেখেছি যখন তারাবি পড়তে যেতাম, তখন আমরা যারা মহিলারা যারা আছি তারা ছোট বাচ্চা অনেকে নিয়ে গিয়েছি। তো সেটা দেখে অনেক খালাম্মাদের খারাপ লাগতো, বাচ্চাদের আওয়াজ শুনলে ওনাদের মেজাজ খারাপ হতো, বিভিন্ন ধরনের কথা বলতো। এটা আসলে স্বাভাবিক, একটা সময় এসে একটু শান্তিপ্রিয় হয়ে যায় আর কি তারা। তো তাই যখন বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে যখন ওনারা একটু বকাঝকা করেছে, তখন সব স্টুডেন্টরা মিলে নাকি বাইরে গিয়ে ওয়েট করতেছিল নামাজ শেষে যখন মুরব্বীরা বের হবেন তাদেরকে একটা পানিশমেন্ট দেওয়ার জন্য। চিন্তা করতে পারেন বাক স্বাধীনতা এবং আমাদের বাচ্চাদের ভদ্রতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো অরবিনা আব্বুরা ব্যাপারটা সামলিয়ে নিয়ে বাসায় এসে এগুলো বলছিল, খারাপ লাগতেছিল। আর আমার বাসায় এই বছরের লাস্ট আম্রপালি আনা হয়েছে, যথেষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ খেয়েছি। তো এই ভিডিওটা অনেক আগে, অরবিন্দের পরীক্ষার আগের ভিডিও। ওরা সবাই মিলে বসে ওদের প্রজেক্ট তৈরি করছিল। তো আমার ঘরের এক কোণা আমি রেখেছিলাম, আমার আগের অনেকগুলো ভিডিওতে আপনারা দেখেছেন অরবিনের শুধু অ্যাসাইনমেন্টের কাগজগুলো রাখার জন্য। তো ঘরের ওই কোণাটা একদম এলোমেলো হয়ে আছে, অনেকগুলো অ্যাসাইনমেন্ট যেগুলো পরীক্ষার সময় জমা দেওয়ার কথা ছিল। তো পরীক্ষা স্থগিত হওয়ার কারণে এগুলো আর জমা দেওয়া হয় নাই। আজকে একটু ঘরের পরিষ্কার মিশনে লেগে গেলাম, অরবিন, আমরিন আর আমি। তো দেখেন অনেকগুলো অ্যাসাইনমেন্ট, এগুলাতে আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেই জন্য ভিডিও করা। এগুলো এখন ফেলে দেওয়ার জন্য সব বের করেছি, যেহেতু ওদের কারিকুলামটা স্থগিত করা হয়েছে। আগামী বছর কী রকম হয় না হয় জানি না, এই বছরেরও আর পরীক্ষা আদৌ হবে কি না ডাউটের মধ্যে আছি। ওদের সাবজেক্ট অনেকগুলার কিছু কারিকুলাম নাকি স্থগিত করা হয়েছে, কীরকম হবে সেটা তো বলতে পারি না। তাই চিন্তা করলাম ঘরের এই আবর্জনাগুলো একটু ফেলে দেই। কিন্তু স্মৃতি অনেক কিছু রয়ে গেছে এখানে, বাচ্চারা অনেক কষ্টে এই জিনিসগুলো তৈরি করতো। তো আমার কাছে একটা স্মৃতি, কারণ ওদের সাথে সাথে আমিও এগুলো করেছি। আমার আসলে মজাই লেগেছে। এই কারিকুলামটা আমার কোনোভাবে খারাপ লাগেনি, তবে একটু সংস্কার দরকার ছিল এখানে। তো সেটারই শুধু একটু অভাব বোধ করতাম। যাই হোক, সব তো আমার কথা না, বাচ্চারা পড়বে, বাচ্চাদের যে কারিকুলাম ভালো লাগে বাচ্চারা সেটা করার জন্য নিজেদের দাবি নিয়ে এগিয়েছিল, তাদের দাবি তারা পূরণ করতে পেরেছে। তারা স্বাধীন হয়েছে তাদের বাক স্বাধীনতায়, আমাদের এখনও স্বাধীন আমরা হতে পারিনি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।